আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশখানি লাগে সকল গায়ে। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনে, সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় মাটি। ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমি, মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাধ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসুর কথা শুরু হলো। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো আপনাদের। আজকে বুধবার 15ই অগ্রহায়ণ 1428, ইংরেজির 1 ডিসেম্বর 2021, তিথি কার্তিক, কৃষ্ণপক্ষ দ্বাদশী, নক্ষত্র চিত্রা, সূর্যোদয়ের সময় ভোর 6:03 সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:47 আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, দেবারিগণ। দিনের বেলা 7:45 গতে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। রাত্রি 6:47 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি দেবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 এই ফেসবুকে আমাকে দেখতে পাবেন আপনাদের সঙ্গে গল্প করতে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে শিবের কথা বলা হচ্ছে। এই শিবের সম্পর্কে নানান রকমের কথা বলবো। তার মধ্যে একটি গল্প, শিবের তৃতীয় নেত্র কেমন করে হলো, তাই নিয়ে খুব মজার একটা কাহিনী বলবো আপনাদের, খুব মিষ্টি একটা কাহিনী। তারপরে যজ্ঞের কথা, গীতা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যজ্ঞের কথা বলছি। যজ্ঞ নিয়ে নানান ধরনের সমস্ত কথাবার্তা হচ্ছে। এরপর কালী মন্দিরের কথা, কালী মন্দিরে নৈহাটিতে দেবী শ্যামা সুন্দরী আছেন, তার মন্দিরের কথা বলবো, গল্প বলবো। আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরেতে পুষ্কর তীর্থের কথা বলতে গিয়ে নানান রকম সব গল্প বলা হচ্ছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গল্পে গল্পে প্রাচীন যুগের কথায়, ধর্মের কথায় কেটে যাবে আপনার 2 ঘন্টার সময়, 5টা থেকে 7টা। আপাতত গান, গানের পর ফিরে আসছি আপনাদের সৌমিত্র বসু, সঙ্গে থাকুন। পুরাণ চিরন্তন শুরু হচ্ছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো গতদিন তো ত্রিপুর ধ্বংসের গল্প শেষ হলো। আপনারা সকলেই জানেন পুরাণ চিরন্তনে এখন চলছে শিবের কথা, যিনি সব দেবতার মধ্যে সর্বোত্তম, সেই জন্য তার নাম হলো মহাদেব। তা শিবকে নিয়ে তো গল্প কাহিনী শেষ নেই। শরণাগতে অনন্তকাল ধরে শুধু শিবের কাহিনী চলতে পারে, এবং চললে যে আপনাদের খুব খারাপ লাগবে এমনটাও বলতে পারি না। তার কারণ এই দেবতাটি খুব বিচিত্র স্বভাবের।
একদিকে প্রচন্ড বীর, অন্যদিকে খুব আলা ভোলা মতন, মানে খুব ভালোবাসবার মতন একজন দেবতা আর কি। অতি সহজেই তাকে তুষ্ট করা যায়, তাই তার নাম আশুতোষ। তো যে মানুষের মধ্যে নানান রকম উল্টোপাল্টা ব্যাপার থাকে তাকেই তো আমরা একটু বেশি পছন্দ করি, তাই না? ধরুন আমরা বাঙালিরা তো তাকে একবারে ঘরের লোক করে নিয়েছি। শিব মানে আমাদের ঘরের খ্যাপা ছেলে। কি বললেন? সেই শিবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। করে রেখেছিলেন গাছে গাছে ফুল, মৌমাছি গুঞ্জন করছে, বাতাস নির্মল, মানে বসন্তকালে যা যা হওয়ার কথা। এইবারে সেই বানের আঘাতে শিব চোখ মেলে তাকালেন। অন্য যে কেউ হলে বসন্তের পরিবেশ, মদনের বান আর সামনে অমন রূপসী নারীকে দেখে কুপকাত হয়ে যেত, কিন্তু শিব তো উল্টো ধাতুতে গড়া। তার তৃতীয় নেত্র ধক করে জ্বলে উঠল, তাতে মদন ভস্ম হয়ে গেলেন। পরে তো অনেক কাণ্ড করে পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হলো। সে গল্প এই শরণাগত অনুষ্ঠানে বেশ বেশ অনেকদিন ধরে রসিয়ে রসিয়ে বলেছি আপনাদের। বেশ কিছুদিন হয়ে গেল অবশ্যই, যদি মনে না থাকে পরে না হয় আরেকবার বলা যাবে। আপাতত অন্য একটা গল্প, কিন্তু এই গল্পটা বলবার আগে একটা কথা একটু কাঁচু মাচু মুখে আমাকে বলে নিতে হবে। দেখুন, পুরাণের এই যে কাহিনীগুলো, এগুলো তো লোকে বানিয়েছে, এবং সেটা কোনো একজন মানুষের বানানো নয়। নানান সময় নানান মানুষের মাথা থেকে এই সমস্ত কাহিনী বেরিয়েছে। ফলে যাকে বলে পারম্পর্য, হ্যাঁ, মানে এটার ফলে এটা হলো, এটার আগে এটা হলো, এটার পরে এটা হলো, এইসব গল্পের মধ্যে সেটা আশা করবেন না। কেন বললাম এই কথা? লক্ষ্য করে দেখুন, শিবের তৃতীয় নেত্র জ্বলে উঠেছিল, তখন তার বিয়ে হয়নি। কিন্তু যদি প্রশ্ন করি শিবের এই তৃতীয় নেত্রটি এলো কোথা থেকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে বিয়ের পরের ঘটনা। না, কিন্তু আমি তো গোয়েন্দা নই, এমনকি পণ্ডিত নই, তাই অত সব অসঙ্গতি খুঁড়ে খুঁড়ে বার করবার কোনো দায় আমার নেই। আপনারই কি আছে নাকি? শরণাগত শ্রোতারা আশা করি পুরাণ নিয়ে পিএইচডি করছেন না, কাজে আসুন ওরা পণ্ডিতি কুটকচাল বাদ দিয়ে গল্পে মন দেওয়া যাবে। বিশেষ করে গল্পটি বড় মিষ্টি, রোম্যান্টিক, এই শিবের তৃতীয় নেত্র হওয়ার গল্পটা। মানে যেমন হয় স্বামী স্ত্রীর মধ্যে, শিব বসে আছেন, পার্বতী হঠাৎ পেছন থেকে এসে তার চোখ টিপে ধরলেন। কিন্তু এর ফলে জগৎ জুড়ে নানান রকম সব কাণ্ড হয়ে গেল। গোটা পৃথিবী অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের মধ্যে সবাই অসহায়ের মতো ছটফট করতে লাগলো। সৃষ্টি বুঝি আর বাঁচে না। এর একটা বিপদের মধ্যে আপনাদের রেখে আপাতত সৌমিত্র বসু চলে যাচ্ছে গীতার প্রসঙ্গে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসবো গানের পর। গানের পরে আবার সৌমিত্র বসু তার কথা শুরু করছে, গীতা প্রসঙ্গে কথা বলছে সে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কত ধরনের যজ্ঞ হয় তাই নিয়ে কথা বলতে গিয়ে 5টা যজ্ঞের কথা বলেছিলাম আপনাদের, নিশ্চয়ই মনে আছে। কিন্তু এই 5টা ছাড়া আরো নানা রকম যজ্ঞের ভাগের কথা বলা হচ্ছে আমাদের শাস্ত্রে। তাদের কোনোটার কথা বলবো, কিন্তু তার আগে এই যে এত রকমের যজ্ঞ, তার থেকে কি বুঝতে পারা যায়, মানে অন্তত আপনাদের সৌমিত্র বসুর কি ধারণা হয়েছে সেই কথাটা আগে একটু বলে নি। দেখুন, কোন বিষয় আছে যার একটাই সংজ্ঞা হয়। যেমন ধরুন আমি যদি বলি মাইক্রোফোন আমার সামনে রয়েছে, মাইক্রোফোন, হ্যাঁ, তো সে তো একটাই হয়। তার নানান রকম ধরন, নানান রকম দেখতে, নানান রকম প্রকার থাকতে পারে, কিন্তু আমি যদি বলি মাইক্রোফোন কাকে বলে, আপনি তার একটাই উত্তরই দেবেন, তার কাজ একটাই। আবার কিছু কিছু বিষয় আছে তাদের 100 কোটি রকমের মানে হতে পারে না? যেমন ধরুন আমি যদি বলি ভালো লোক, খারাপ লোক কাকে বলে? ভালো, আপনি একরকম বলবেন, আমি আর একরকম বলবো, আর একজন আর একরকম বলবেন। খারাপ সম্পর্কেও তাই। এই কথাগুলো তুললাম কেন, সেটা
বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনুন। হ্যাঁ, যে কথা বলছিলাম, ভালো কাকে বলে আর খারাপ কাকে বলে ঠিক করতে তো লাঠালাঠি বেঁধে যাবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই লাঠালাঠির কোনো সুযোগ দেওয়ার ইচ্ছে আপনাদের সৌমিত্র বসুর নেই। লাঠালাঠি যে বেঁধে যাবে তার কারণ তো একটাই, দ্বিতীয়টা মানে ভালো খারাপের কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। যেমন নির্দিষ্ট একটা সংজ্ঞা হয়, ধরা যাক ওই যেটা বললাম মাইক্রোফোনের। একটু কেতাবি ভাষায় বলতে পারি যে একটার অর্থ একেবারে নির্দিষ্ট আর একটার অনির্দিষ্ট। তো যজ্ঞের বেলাও দেখবেন এই যে এত রকমের যজ্ঞকে স্বীকার করে নেওয়া হয়েছে না, তার থেকে বোঝা যাচ্ছে যজ্ঞ বলতে কোনো একটা নির্দিষ্ট কিছু বোঝায় না। তবে তার কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন আমরা এর আগে 5টা যজ্ঞ থেকে বুঝেছিলাম যজ্ঞের মধ্যে ত্যাগের একটা ব্যাপার আছে। গোটা চরাচর প্রকৃতি জীবজন্তু সব কিছুর জন্য ত্যাগ, এইটা যজ্ঞের একটা শর্ত। এবার দেখুন আরো কত রকমের যজ্ঞের কথা বলা হচ্ছে। একটা হলো সংযম যজ্ঞ। সংযম যজ্ঞ শব্দটা আছে, কিন্তু তার অন্য নামটা আমাদের কাছে বেশি পরিচিত, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচারীর ইন্দ্রিয় বাইরের পৃথিবীর নানান সংকেত, যেমন ধরুন শব্দ, দৃশ্য, এদের গ্রহণ করছে। মানে যিনি ব্রহ্মচর্য পালন করছেন তিনি সবকিছু দেখতে, শুনতে, স্পর্শ করতে, গন্ধ নিতে, স্বাদ নিতে পারছেন, কিন্তু সেটা কোথাও তার ভেতরে কোনো আসক্তি তৈরি করছে না। এই নিয়ে যারা সাধক মানুষ তাদের একটা পরীক্ষা আছে, জানেন তো, খুব কঠিন পরীক্ষা। সত্যি সত্যি তিনি আসক্তি শূন্য হয়েছেন কিনা সেটা দেখবার জন্য এই পরীক্ষাটা। যিনি সত্যিকারের ব্রহ্মচারী হয়েছেন তার জিভে যদি একটু চিনি ছড়িয়ে দেওয়া যায়, সে চিনি হাওয়া পেলেই ফরফর করে উড়ে যাবে। আর আমাদের বেলায় উড়বে না তো, সে চিনি জিভের লালায় ভিজে যাবে না। এইটাই তো আসক্তির প্রমাণ। সে আসক্তিকে কি আর সহজে জয় করা যায়? কিন্তু যিনি ধ্যানযোগী তিনি পারেন এই আসক্তিকে জয় করতে। আর এক রকমের যজ্ঞ আছে, তাকে বলে দ্রব্য যজ্ঞ। যে যজ্ঞে দ্রব্য ত্যাগ করতে হয়, মানে নানান রকম জিনিস দান করা হয় সেই যজ্ঞে, তাকে বলে দ্রব্য যজ্ঞ। এই যজ্ঞে মানুষের উপকার হয়, অন্য মানুষও কিছু না কিছু পায়। এর আবার দুটো ভাগ আছে। এই যে ধরুন আপনি শ্রাদ্ধের সময় খাট, বিছানা ইত্যাদি ইত্যাদি দান করলেন, একে বলে শ্রৌত কর্ম। শ্রৌত কথাটা এসেছে শ্রুতি থেকে, মানে বেদকে প্রাচীনকালে শ্রুতি বলা হতো তো জানেন। অর্থাৎ বেদের নিয়ম মেনে যখন যজ্ঞে দান করা হয় তখন তাকে বলে শ্রৌত কর্ম। আর এর উল্টো দিকে ধরুন রাস্তাঘাট তৈরি করে দেওয়া হচ্ছে, পুকুর কাটিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ হাতে করে কিছু একটা তুলে না দিয়ে মানুষের উপকারের জন্য কিছু করা হচ্ছে, সেটাও যজ্ঞ, নিশ্চয়ই যজ্ঞ। তাকে বলে স্মার্ত কর্ম বা স্মার্ত যজ্ঞ। এই দুটো জায়গাতেই দেখুন ত্যাগটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই না? কিন্তু না, গীতার কথা এখন থাক। এখন কালী মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দেবী শ্যামা সুন্দরীর কথা হচ্ছিল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম আমি আপনাদের সৌমিত্র বসু। নৈহাটিতে আছেন দেবী শ্যামা সুন্দরী। একটু পদ্য করে বলি। নৈহাটিতে আছেন দেবী শ্যামা সুন্দরী, আজিকে প্রভাতে আমি তার গল্প করি। সেই গল্প রামানন্দ ভট্টাচার্য এক সাধুকে রাস্তায় দেখে তাকে ঘরে নিয়ে এলেন, আদর যত্ন করলেন। পরদিন সকালবেলা চলে যাওয়ার আগে সেই সন্ন্যাসী তার গায়ে একটা ঘট থেকে জল ছিটিয়ে দিয়ে তাকে সিদ্ধ মন্ত্র শিখিয়ে দিলেন। তারপরে হঠাৎ কি খেয়াল হলো, সেই সাধু বললেন, হ্যাঁ রে, তোকে যে মন্ত্রটা দিলাম
এ মন্ত্রী কিন্তু কোনো ব্রাহ্মণ তান্ত্রিকের অধিকার নেই। তুই ব্রাহ্মণ নস তো? তো রামানন্দ বললেন, হ্যাঁ বাবা, আমি তো ব্রাহ্মণ। সন্ন্যাসী বলেন, এই দেখো, না জেনে আমি একই ভুল করলাম, যাকে যা হয়েছে হয়েছে। তুই যদি তান্ত্রিক হতিস তাহলে সত্যি সর্বনাশ হতো। রামানন্দ হাত জোর করে বললেন, বাবা আমি তো তান্ত্রিকও বটে। তখন কি হবে? কি হলো বলবার জন্য ফিরে আসবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। তো যখন সন্ন্যাসী জানতে পারলেন যে রামানন্দ ব্রাহ্মণ এবং তান্ত্রিক, বললাম এক্ষুনি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে সন্ন্যাসী এবারে ছিলে ছেঁড়া ধনুকের মতো লাফিয়ে উঠলেন। হ্যাঁ, বলিস কি, তুই ব্রাহ্মণ আবার তান্ত্রিক, দুটোই একসঙ্গে? হ্যাঁ বাবা। না 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 না, এ মন্ত্র তোকে দেওয়া যাবে না, শিগগিরই সিদ্ধ মন্ত্র থেকে ফেরত দে, ফেরত দে, ফেরত দে বলছি। আর সিদ্ধ মন্ত্র বলে কথা, কি কেউ ফেরত দেয়? রামানন্দ তো কিছুতেই দেবেন না, সন্ন্যাসীও কিছুতেই ছাড়বেন না। তবে তার মুশকিল হচ্ছে, মন্ত্র তো হাতছাড়া হয়ে গেছে, এখন যে পেয়েছে সে যদি ফেরত না দেয় তো কারোর কিছু করার নেই। শেষে যখন কিছুতেই কিছু হলো না, তখন ধত্তেরে ছেই বলে সেই ঘরটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, যাবে কি, এখনই যা, তাহলে ব্রাহ্মণের ভাত খাবার স্বাদ হয়েছে তো, তাই খেয়ে যা, বলে তো হনন করে চলে গেলেন। রামানন্দ তখন সেই ঘর তুলে নিয়ে এসে তাকে প্রতিষ্ঠা করলেন, শুরু করলেন নিত্য পূজা। দেবীত্ব প্রতিষ্ঠা হলো, কিন্তু পূজা মানে তো শুধু দেবীর প্রতিষ্ঠা নয়, তার নিত্য পুজোর ব্যবস্থা করতে হবে, বিশেষ বিশেষ দিনে তার বিশেষ পুজোর আয়োজন করতে হবে। গরিব ব্রাহ্মণ রামানন্দ কোথা থেকে তার টাকা পয়সা পাবেন? ব্যবস্থা কিন্তু হয়ে গেল, জানেন তো, মানে দেবী করলেন ব্যবস্থা। বাংলার মাসনাদে তখন নবাব আলীবর্দী খাঁ। কোন একটা সূত্রে তিনি দেখলেন রামানন্দকে, আর এই তন্ত্রশাস্ত্রের চর্চার সূত্রে রামানন্দ নানান রকম সব অলৌকিক ঘটনা ঘটাতে পারতেন, তাই দেখে মুগ্ধ হলেন আলীবর্দী। মানুষ যেমন ম্যাজিক দেখে মুগ্ধ হয় আর কি। রামানন্দকে ডেকে জিজ্ঞেস করলেন, বলো তুমি কি চাও? রামানন্দ বিনীতভাবে তার আর্জি জানালেন, দেবীর পুজোর জন্য কিছু নিয়মিত অর্থ সাহায্যের প্রয়োজন, সেটা যদি কোথাও থেকে পাই, মানে নবাব সাহেব যদি একটু কৃপা করেন। আলীবর্দী বলেন, বেশ, তোমাকে আমি কিছু নিষ্কর দেবোত্তর জমি দান করছি। নবাবের সেই দানে তৈরি হল শ্যামাসুন্দরীর মন্দির। নবাবের সেই দানের টাকা থেকেই চলে দেবীর পুজোর খরচ। এখন দেবী আর ঘট নেই, এখন দেবী মূর্তি গ্রহণ করেছেন। অপরূপ সে মূর্তি, কৃষ্ণবর্ণা, এলোকেশী, উচ্চতা 3 ফুটের মতো, সারা দেহ অলংকার দিয়ে সাজানো। কি ভাবছেন, সেই ঘট কোথায় গেল? সন্ন্যাসী ছুঁড়ে ফেলে দেওয়া সেই ঘট, রামানন্দ যাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ঘট এখনো আছে। এখনো সেই ঘটকে পুজো করেন রামানন্দের বংশধরেরা, তাদের হাতেই এখন এই পুজোর ভার। তাহলে শেষ হল নৈহাটির এই মন্দিরের কথা। এরপর নতুন কোন কালী মন্দিরের খোঁজে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এবারে আপনাদের সৌমিত্র বসু চলে আসছে আপনাদের কাছে, না মানে আপনাদের কাছেই তো আছে, আপনাদের চিঠিপত্রের কাছে। চিঠিপত্র 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এখন চিঠিপত্র পড়ার সময়। শ্রদ্ধেয় সৌমিত্রদা, তিব্বতের মহাসাধক গুরু মিলারেপার জীবনী শোনবার ইচ্ছে রাখলাম। যদি আপনি এই বিষয়ে আলোচনা করেন খুবই আনন্দিত হব। সতী চক্রবর্তী, গড়িয়া গভর্নমেন্ট কলোনি, লিচুতলা পোস্ট, বোড়াল। আচ্ছা বেশ, দেখা যাক, একটু খোঁজ খবর করে দেখি কি জানতে পারি তার সম্পর্কে। যদি জানতে পারি তাহলে নিশ্চয়ই শোনাব। পরের চিঠি। বিগ এফএম এ এটি আমার টাইপ করে পাঠানো প্রথম চিঠি।
আমি বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে নিয়মিত একজন শ্রোতা। শ্রীকৃষ্ণের রাসলীলা সম্পর্কে আমার ছোটবেলার ধারণাটা খুব সামান্য। মনে পড়ে রাধাকৃষ্ণের মন্দিরে শ্রীকৃষ্ণ তার সখীদের সুন্দর বেশভূষায় সাজিয়ে মহা ধুমধামে নানা বাদ্যযন্ত্রের সাহায্যে কীর্তনিয়াগণ কীর্তন পরিবেশন করতেন। মন্দিরের সামনের মাঠে রাসমেলা হতো। মেলাতে পাওয়া যেত নানা জিনিস। কিছু মুখরোচক খাবার খেয়ে নাগরদোলা চড়ে বাড়িতে আসতাম। তখন জানতাম না রাস কি। পরে অভিজ্ঞতা বয়সের ভারে জানলাম শ্রীকৃষ্ণ গোপীগণের সাথে রাসলীলা করেছেন। বৃন্দাবনে গোপীগণ যখনই কৃষ্ণের বাঁশির ফুঁ শুনতেন তখনই গোপীগণ সমস্ত সাংসারিক কর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ করতে পৌঁছে যেতেন। গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি এই ভালোবাসা হচ্ছে ভগবৎ প্রেম, অর্থাৎ ডিভাইন লাভ। রাসলীলা সম্পর্কে যে অজ্ঞানের আবরণ ছিল তা মুছে গেল। সর্বকর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। সর্বধর্মেণ পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। বিগ এফএম এর সকল শ্রোতা বন্ধু ও আপনার জন্য রইল প্রভাতী শুভেচ্ছা। নমস্কারান্তে শ্রীমতী শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া পূর্বপাড়া, কলকাতা। খুব ভালো। এবং সত্যি সত্যি আপনি কম বয়সে রাস ব্যাপারটা জানতেন না, তারপর একটু পরে বড় হবার পর জেনেছেন এবং রাসের যে তাৎপর্য সেটা বুঝতে পেরেছেন। এইসবটা নিয়ে চিঠিটা ভারী সুন্দর হয়েছে আর কি। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসবো গানের পর। বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। ব্রহ্মার গল্প বলছিলাম আপনাদের। এই পুষ্কর তীর্থেই ঘটেছিল সেই ঘটনা। ব্রহ্মা তো যজ্ঞ করছেন, শেষে সরস্বতীকে ডেকে পাঠানো হলো। সরস্বতী হলেন ব্রহ্মার স্ত্রী। তো সরস্বতীর কি হলো তিনি বলে পাঠালেন, আমি যেতে পারবো না। এবার কি কথা, যেতে পারবে না মানে? যিনি যজ্ঞ করছেন তার পত্নীকে তো সেই যজ্ঞক্ষেত্রে থাকতেই হবে। ব্রহ্মা তখন প্রচন্ড রেগে গিয়ে ইন্দ্রকে বললেন, অন্য যে কোনো মেয়েকে নিয়ে এসো, আমি তাকে বিয়ে করব, সে আমার সঙ্গে যজ্ঞস্থলে থাকবে, যজ্ঞ যাতে ঠিক মতো শেষ করা যায়। ব্রহ্মার আদেশ। ইন্দ্র তো খুঁজে খুঁজে সত্যিই একটি মেয়েকে নিয়ে এলেন। গোয়ালদের মেয়ে, আভির কন্যা, তার নাম গায়ত্রী। ব্রহ্মা তাকে বিয়ে করলেন। ব্রহ্মার স্ত্রী হিসেবে সেই যজ্ঞস্থলে থাকলেন গায়ত্রী। এই গায়ত্রীর ব্যাপারে আরো কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সঙ্গে তো নিশ্চয়ই আছেন। তাহলে যজ্ঞ চুকলো গায়ত্রীকে নিজের স্ত্রী করার ফলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, সে কথা আপনারা শুনেছেন। এবার সরস্বতী তো সেখানে এলেন, দেরি করে এলেন। এসে দেখলেন এর মধ্যে তার স্বামী অন্য একজনকে বিয়ে করে ফেলেছে। শ্রোতাগণ, একবার কি কাণ্ড হতে পারে তা মনে মনে কল্পনা করে দেখুন। আচ্ছা ঠিক আছে, থাক, সকালবেলা আপনাদের মনের উপরে অত চাপ না হয় নাই দিলাম। এইটুকু বলেই শুধু চুপ করে যাই যে সরস্বতী তো ভয়ানক রেগে গেলেন। রেগে তিনি ব্রহ্মাকে অভিশাপ দিলেন, তুমি যেমন আমাকে অপমান করে অন্য একটি মেয়েকে বিবাহ করেছ, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। এই পুষ্কর তীর্থ ছাড়া আর কোথাও কোনোদিন তুমি কখনো পূজিত হবে না। এই হলো গল্প। এই অভিশাপের জন্য ব্রহ্মা কোথাও পূজিত হন না। তার কোনো মন্দির কোথাও নেই। না, একেবারে নেই একথা বলবো না, তা খুব কম মন্দির ব্রহ্মার, তাতে কোনো সন্দেহ নেই। তো এটা গেল গল্প। এবারে এর থেকে আপনাদের সৌমিত্র বসু এটা পাকামি করেই আর কি অন্য কতগুলো কথা বলতে চাই। সরস্বতী তো আমরা সবাই জানি বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। আর গায়ত্রী, গায়ত্রী হলেন বৈদিক হিন্দু ধর্মের খুব গুরুত্বপূর্ণ একটি মন্ত্র। গায়ত্রী কিন্তু নিজেও একজন দেবী। এই যে মন্ত্র, তাকেও দেবী জ্ঞানে পুজো করা হয়ে থাকে। আচ্ছা,
তার মানে তো এই দাঁড়ালো যে সরস্বতী আর গায়ত্রীর মধ্যে কোনো বড় ফারাক নেই, দুজনের সঙ্গে জ্ঞান বা বিদ্যা জড়িত। শুধু তাই নয়, আরো একটা কথা বলি আপনাদের, শুনতে চমৎকার লাগবে। আপনাদের বলেছিলাম না ব্রহ্মা শতরূপাকে তৈরি করেছিলেন, যে নারীর 100টি রূপ। এই শতরূপাই সাবিত্রী, গায়ত্রী, সরস্বতী আর ব্রাহ্মণী নামে প্রসিদ্ধ হন। তার মানে সরস্বতী আর গায়ত্রীর মধ্যে যে মূল কোনো তফাৎ নেই, তা তো একরকম করে বুঝতে পারা গেল। আর একটা গল্প বলি। ব্রহ্মা তার নিজের সৃষ্টি বাকের প্রতি আকৃষ্ট হন। বাক হরিণের রূপ ধরে পালাতে চেষ্টা করেন, ব্রহ্মাও হরিণ হয়ে তাকে ধরবার চেষ্টা করতে থাকেন। তাই দেখে শিব ব্রহ্মাকে হত্যা করেন। তখন ব্রহ্মার স্ত্রী গায়ত্রী আর সরস্বতী প্রচুর অনুনয় বিনয় করে স্বামীর প্রাণ ফিরিয়ে নেন। তাহলে কি বোঝা যাচ্ছে? কোথাও একটা এই দেবীর মধ্যে মানে এই যে দুজন দেবী গায়ত্রী আর সরস্বতী, এদের মধ্যে একটা সেতু তৈরি হয়ে যাচ্ছে না? না, আর গল্প না, এবার পুষ্করের কথা। দেখতে এসেছি তো নাকি? পুষ্করের কথা মানে পুষ্কর সরোবরের কথা। পুষ্কর মানে তো পদ্মফুল, ব্রহ্মার পদ্মফুল। সে এক দৈত্যের গল্প, কিন্তু আজকে নয়। আজকে শরণাগত এখানেই শেষ করতে হবে 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু জানাই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে খুব ভালো থাকবেন, আবার কাল ভোরবেলা দেখা হবে, মানে কথা হবে। নমস্কার। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়া